রানাকে লুকিয়ে রেখেছে প্রতাপ। পরিবারের সবাইকে বন্দি করে মিঠিকে না চেনা নাটক করতে বাধ্য করেছে প্রতাপ। কিন্তু মিঠি হঠাৎ প্রতাপের ফোনে দেখে ফেললো আসল সত্য। এবার কি হবে? হ্যাঁ বন্ধুরা, জানতে শেষ পর্যন্ত দেখুন। প্রতাপ তার স্ত্রীর শিখার ছবির কাছে বসে বলতে থাকে, রানার মিঠির জীবন আমি নষ্ট করে দেব। তারপরে ঘটনা বলে, যেখানে প্রতাপ অধিকারী আর তার স্ত্রী শিখা রাস্তায় যেতে থাকে গাড়িতে, সেখানে রানার মিঠিও আসে গাড়িতে। আর সেই রাস্তায় একটা গাছ ভেঙে পড়লে রানা গাড়ি ঘুরিয়ে নিলে প্রতাপ অধিকারী গাড়িতে ধাক্কা মারে রানা। সেখানে রানা মিঠি আহত হয় আর শিখা অধিকারী নিহত হয়। আর তার জন্যই প্রতাপ অধিকারী প্রতিশোধ নেওয়ার জন্য রানার পরিবারের সবাইকে বেঁধে রাখে আর বলে, আমি যেমন বলবো তেমন করবে, না হলে রানার ক্ষতি করে দেবে। আর রানা প্রতাপের হেফাজতে আছে। যেটা শুনে পরিবারের সবাই মিঠিকে না চেনার ভান করে। আশা করি আপনারা পুরো ঘটনাটা বুঝতে পারলেন। এবার আসি বর্তমানে যা হতে চলেছে। মিঠি প্ল্যান করে বুদ্ধি করে প্রতাপ অধিকারী ফোনটা দেখে ফেলে আর সব কিছু বুঝতে পেরে যায়। তারপরে মিঠি প্রতাপ অধিকারীকে বলে, রানা কোথায় এটা আপনাকে বলতেই হবে। তখন প্রতাপ অধিকারী বলে, তুমি রানাকে কোনোদিনই পাবে না, আর তুমি এই বাড়ি থেকেও কোনোদিন যেতে পারবে না। তো বন্ধুরা, মিঠি কি রানাকে খুঁজে বের করতে পারবে? কমেন্টে জানাও।